সবাই কি নামাজ পড়তে না করে নাকি? অনেকে আবার পুরো বাংলা বলে বিশ্বকাপে কাছে গেছে তো আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ জাকাত রাখবো নাকি? এগুলো করতে না করছি? না করছি কবে? হ্যাঁ বুঝছেন, পুরো বাংলা বলেন তো ওগুলো বুঝেন না। ওগুলোর বিনিময়ে আপনি ব্যস্ত পাইবেন না, তাই বলছি, আল্লাহ পাইবেন না, এটা বলছি। যখন করতে না করিনি, ওগুলো করবেন আল্লাহর সন্তুষ্টি কিসের জন্য? আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয় না, দোজখের ভয় না। দোজখ মারা আল্লাহর চেয়ে বড় হয়েছিল নাকি? আল্লাহর ভয় পান না, দোজখের ভয় পান? তাহলে আল্লাহর ভয় পেলে দোজখের ভয় ঠেকে না, ওটা আল্লাহর বানানো। ইব্রাহিম নবীর জন্য কি হয়ে গেছে? ফুলের বাগান হয়ে গেছে। যদি ইমানদার হন তাহলে পরে আপনার ওই দুজখ ফুলের বাগান হয়ে গেছে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আল্লাহ ইমানদারদের মধ্যে নানান রকমের করছে। দেশের সবচেয়ে বেশি ঘৃণিত কাজ যেটা, সেটা হলো বিভিন্ন বাজারের উপরে হামলা হচ্ছে। আসলে বাজার কাদের ভয়? বাজার ভয় দুই শ্রেণীর লোকের। একটা হলো অলিয়াউলিয়াদের, কাদের? অলিয়াউলিয়াদের, নবী রাসূলদের। আর দ্বিতীয় হলো পাগলদের। দ্বিতীয় হলো পাগলদের। পাগলদের কোনো হিসাব আছে না? কোরআন হাদিসের কোথাও পাগলদের হিসাব দেওয়া হবে, আসলে মানে তারা করা হবে, পাগলের হিসাব হবে, এরকম কোনো একটা দলিল যদি দেখাইতে পারেন তাহলে পরে পাগল যা আছে সব টুকিয়ে বেড়ে নেবে। আর পাগলের খবর একটা হবে, কি বলেন? তা কিন্তু না। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন যে পাগলদেরকে তোমরা ঘৃণা করো না, অবহেলা করো না। আর পৃথিবীতে মানুষ যে তিন অবস্থায় থাকে, একটা হলো সুস্থ স্বাভাবিক, আর একটা হলো অসুস্থ, আর একটা হলো মধ্যমা। মধ্যমা হলো বলি আল্লাহরা পাগলের বেশে থাকে, পাগলের পোশাকে থাকে, দুঃখ কষ্টে যারা কারণে তারা একবার সংসারে ত্যাগ করে তারা পাগল বেশ ধারণ করে। পরবর্তীতে আল্লাহ করতে করতে তারা আল্লাহর প্রেমে পড়ে যায়, তখন আর তুমি এক কথা তাদের মনে লাগে না। তাদের সংসারের কথা, টাকার কথা, পয়সার কথা, পানির কথা মনে পড়ে না। ওই পাগলদেরকে রাসূলের বড় পাগল ছিল, রাসূলের কি ইশকের পাগল ছিল। প্রত্যেক নবীর জামানায় একজন করে পাগল ছিল। মুসা আলাইহিস সালামের যুগে একজন পাগল ছিল। সেই পাগল একটা ছাগলের মাথা সিলুটি দিয়ে আশ্রয় দিতেছে আর কইতেছে, আল্লাহ তুমি যদি আমার কাশিদের মতো হইতে তাহলে তোমার মাথায় আমি সিলুটি দিয়া এরকম করে আশ্রয় দিতাম, তোমার শিখগুলো দিতেও দিতাম, তোমার পাটাকে টিপে দিতাম। আল্লাহ কত দূর দৌড়াইতে, এত দৌড়াইলে তোর পাটা ধরবো না, পাথরের উপর দিয়া রাস্তা পাবো না, তোর পা জুতা নাই। ছাগলের সাথে পেঁচাবো। ছাগলের বলতেছে, আল্লাহ তুমি যদি এরকম হইতে তাইলে তোমার আমি এরকম যাবো, তোমার আমি যে ইন্ডিয়া লাঠি দিয়ে সুন্দর সুন্দর কচি কচি পাতাগুলো বেড়ে দিতাম, তুমি খাইতে আমি চাইছে দেখতাম। এখন মুসা আলাইহিস সালামের রাস্তায় আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছে, দুর্ভোগ যাচ্ছে। এই পাগল তুই এগুলো কি করতেছো? আল্লাহ শিখ আছে নাকি? আল্লাহ হাত আছে নাকি? আল্লাহ ছাগলের মতো দিব বের করছে, আল্লাহ তোর জ্ঞান আছে? না বলবো না, বলতেছি এটা বলতে তো বলো না, তো বলো রাস্তা করবো, রাস্তা করবো। এখন মুসা আলাইহিস সালাম তোর পরে খারাপ হয়েছে, দিন যা আল্লাহ কথা করে, আয়াত হয় আল্লাহ কথা করে, এই কথা কি আর করেন? আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। লাইনে আর যদি আল্লাহ ডাকতেছে কেমন দিচ্ছে, আল্লাহ কথা বলে না, আমি রাগ হয়েছি। আল্লাহ কি কর? আমি রাগ হয়েছি, আমি কি করলাম? তোমার কি মেয়ে জন্য রবি বানাইছি? আল্লাহ পাগল গুরু, আল্লাহর জন্য পাগল হয়ে এত কথা বলে লাগছে, আমার প্রেমের কথা বলতেছে, রসের কথা বলতেছে, আমার কত কিছু বলে যেতেছে, আমার কি ভালো লাগতেছে। আমি যদি ওর ছাগলের মতো হইতাম তাইলে আমি তোর ছাগল নাকি? তোর মতো না, কিন্তু করতেছে ও তো ওর চেয়ে ভালো জ্ঞান আর নাই, ওর চেয়ে আর ভালো বুঝ নাই। ওর কেন অনুযায়ী ও সর্বোচ্চ ভালো দামের কথা বলে লাগছে। আমার কাছে খুব মজা মজা বিষয় লাগতেছে। আপনি
এক ধমক দিয়ে চরমতায় দিলে হাত চলে আমার বলে তোমাদের জন্য আমি নবী করে বানাইনি,